আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 8 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 8 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ঔরঙ্গজেব। 2 নম্বর দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে 1765 সালে। 3 নম্বর দেখো, জেমস রেনেলকে জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। এটার উত্তর হবে 1767 সালে। সি নাম্বার। তারপরে দেখো 2-1 নাম্বার, হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে নিজাম উল মুলক বা নিজাম আর কি। আচ্ছা, তারপরে দেখো, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো 3 নম্বর, কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর হবে গ্রিফিস, গয়রাফেলা হর্ষি, ফয়হর্ষি, দন্তস্ব। তারপর দেখো 4 নম্বর, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? হবে উইলিয়াম জোন্স। তারপর দেখো 5 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে। তারপর দেখো 3-1, কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। 2 নম্বর দেখো, ড্যাশ স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। নিজাম হবে, দন্তনয়সী বর্গীয় জয়াকার ম। তারপরে দেখো 3 নম্বর, সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন কে? ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো 4 নম্বর, 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন। আচ্ছা, তারপরে দেখো 4-1, অন্ধকূপ হত্যা কী? 38 পেজে 34 নম্বর কোশ্চেন। দেখো, অন্ধকূপ হত্যা কী? এই পর্যন্ত। তারপরে দেখো, অথবা বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 39 পেজের 39 নাম্বার কোশ্চেন। এই পর্যন্ত লিখবে। তারপরে 2 নাম্বার দেখো, দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায়? 36 পেজের 27 নাম্বার কোশ্চেন। দেখো, দস্তক কি? এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে দেখো 3 নাম্বার, কর্নওয়ালিস কোড কি? 80 পেজের 23 নাম্বার কোশ্চেন। দেখো, কর্নওয়ালিস কোড কি? এই পর্যন্ত লিখবে। তবে দেখো, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন? 82 পেজের 35 নাম্বার কোশ্চেন। দেখো, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, কেন? এখানে দেওয়া আছে, উদ্দেশ্য এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 5-1, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। 23-এর 17 নাম্বার কোশ্চেন। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা এখান থেকে লিখবে, দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন, তারপরে প্রবর্তনের কারণ, এই পর্যন্ত। তারপরে 2 নম্বর, টিকা লেখো মেকলের প্রতিবেদন। 86 পেজের 59 নাম্বার কোশ্চেন। দেখো, মেকলের প্রস্তাব বা মেকলের প্রতিবেদন, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 6-1 নাম্বার, পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। 19 পেজের দেখো 10 নাম্বার কোশ্চেন, পলাশির যুদ্ধের কারণ এখান থেকে শুরু হচ্ছে। দেখো, পলাশির যুদ্ধের কারণ: ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র, দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ, দস্তকের অপব্যবহার, কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ, নবাবের দূতকে অপমান, নবাবের প্রতি ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ, এগুলো হচ্ছে কারণ গেল। এবার পলাশির যুদ্ধের গুরুত্ব দেখো, পরেই আছে 20 পেজের 11 নাম্বার কোশ্চেন। দেখো, পলাশির যুদ্ধের গুরুত্ব 1-2 করে লেখা আছে। তারপর দেখো 3 নাম্বার শুরু হচ্ছে। এই পাশে দেখো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই পর্যন্ত। তারপর দেখো 2 নাম্বার, উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো। পেজ নাম্বার 66, পেজ 14 নাম্বার কোশ্চেন। দেখো, শাসন সংস্কার সমূহ, প্রশাসনিক পুনর্গঠন, উদারবাদী নীতি প্রয়োগ। তারপরে দেখো বিচার সংস্কার, আইন সংকলন, আদালত সংস্কার। তারপর দেখো, অথবা চার্লস উড কে ছিলেন? উডের প্রতিবেদন কি? 72-এর 29 নাম্বার কোশ্চেন, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? এর ফল কি হয়েছিল? দেখো, সুপারিশ, তারপরে ফলাফল,